বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি আরেকটি আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের দেখাবো আজ মালদা শহর এবং মালদা শহরের বাইরের দৃশ্যগুলো। তো তোমরা আমাকে ভালোবাসা দিও আর আশীর্বাদ দিও, আর এইভাবে যেন আমি এগিয়ে চলতে পারি, তার জন্য তোমাদের এই ব্লগটি তোমরা পুরোপুরিভাবে দেখতে থাকো। আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। এরকম ব্লগ ভিডিও দেখার জন্য অনেকের মনে ইচ্ছা জাগে, একদিন মালদা শহরে যাব, মালদা শহরে ঘুরবো, মালদা শহরের আশেপাশে দৃশ্য সব দেখব কীরকম। অনেকে আসতে পারে না, তাদের জন্য আমি এই ব্লগটি করতে চলেছি। এটি মালদা শহর ভিতরের দৃশ্য, এগুলো তোমরা উপভোগ করতে থাকো আর আমাকে ভালোবাসা দিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবে, আর যাতে নোটিফিকেশান তোমরা সকলে খুব সহজে যেন পেয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার ব্লগটি কন্টিনিউ করতে থাকি। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ওকে বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মালদার সেই ঐতিহাসিক উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ মহানন্দা ব্রিজ, যেটি দীর্ঘ 50 বছরের উপরেও এখানে এইভাবে দাঁড়িয়ে আছে। তো এই ব্রিজটি উপভোগ করতে পারেন আপনারা, যেনারা এখনও এই ব্রিজটির সম্বন্ধে নাম শুনেছেন মহানন্দা ব্রিজ, কিন্তু অনেকের দেখার সৌভাগ্য হয়নি। তাদের জন্য এই ব্লগটি, তারা এই ব্রিজটি উপভোগ করতে পারেন। ব্রিজটি লম্বা প্রায় 5 থেকে 700 মিটার, চওড়া আপনার মোটামুটি 300 মিটার হবে। এই ব্রিজটি বহুত পুরাতন, উত্তরবঙ্গের সঙ্গে একমাত্র যোগাযোগ এই মহানন্দা ব্রিজ। এই মহানন্দা ব্রিজের দৃশ্য চোখে পড়ার মতো, খুব সুন্দর এই ব্রিজটি। আমরা ছোটো থেকে এই ব্রিজটিকে দেখছি। আপনারা হয়তো এই ব্রিজটি দেখার সৌভাগ্য যাদের হয়নি, তাদেরকে সকলেকেই বলবো তারা যেন এই ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারেন। বৃষ্টি পার করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মালদা শহরের ভেতরে। মালদা শহরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখব, যে শহরটি কীরকম। শহরটি ছোটো হলেও সৌন্দর্যের কোনো ত্রুটি নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানুষের স্বভাব আর মানুষের অতিথি আপ্যায়ন কোনো রাজ্য বা কোনো ডিস্ট্রিক্ট বা কোনো জেলার থেকেও কম নাই এই মালদা শহরের মানুষদের। এই সময় মানুষের কর্মব্যস্ততা আর মানুষের দৈনন্দিন জীবনের যে এক চিত্র, আপনারা এই ব্লগটি দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে মানুষ কত ব্যস্ত। প্রত্যেকে নিজে কাজে ব্যস্ত, কেউ কারোর সঙ্গে কথা বলার সময় নেই। প্রত্যেকে নিজের বাইক, কেউ হেঁটে, কেউ সাইকেলে, সবাই নিজের মতো করে এগিয়ে চলেছে নিজের কর্মজীবনে। আর আমি তাদের কর্মজীবনের কিছু চিত্র আমি নিজের ফোনে রেকর্ড করছি, একমাত্র তোমাদের জন্য। তোমাদের দেখাবো মালদার সে চিত্র। এটি আপনার দিনের বেলায় করলাম, যে অনেকে দিনের চিত্র দেখতে পান না, তাই তাদের জন্য আমি খুব কষ্ট করে নিজের মতো করে আপনাদের ভালোবাসার জন্যই আমি এই ব্লগটি রেকর্ড করছি আমার নিজের মোবাইল থেকে। আমি অভিমন্যু সরকার, ইন্ডিয়ান ব্লগার। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো, তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি খুব খুশি হব, এবং তোমাদের কমেন্টের প্রত্যেকটি কমেন্টের আমি উত্তর দেবো। আর আমার ভালো লাগবে যে তোমরা আমাদের জেলা থেকে হোক বা আমার জেলার বাইরে থেকে হোক বা আমার দেশের কোনো বাইরে থেকে হোক, যেখান থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে আমি খুব খুশি হব। আমি একজন ছোট ইউটিউবার, আমি
আরও বড় হতে চাই, আমি যদি আরও এগিয়ে যেতে চাই। যদি তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা না পেলে আমি কী করে এগোবো? তাই বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, খুব সাপোর্ট করো। একটি ছোট্ট ইউটিউবার, ক্ষুদ্র একটি ছেলে, দিনমজুর করা ছেলে। তাই আমি বন্ধু তোমাদের ভালোবাসায় আমি আরও সামনের দিনে আরও এগিয়ে যেতে চাই। তোমরা আমাকে খুব সাপোর্ট করো। আগের ভিডিওগুলো তোমরা অনেকেই আমাকে অনেক রকমভাবে সাপোর্ট করেছো, অনেক ভিউজ হয়েছে আমার ভিডিওতে বন্ধুরা। আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওতেও আমাকে আরও সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। নিজের ভাই বলে, নিজের পাড়ার ছেলে বলে, বা আমি এক ক্ষুদ্র ব্যক্তি বলে কেউ অবহেলা করবে না, আমাকে সাপোর্ট করবে ভাই। আপনাদের সামনে কর্মনিবেদন যে আমি তোমাদের আশায় ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, আর ভালোবাসা দেবে। ধন্যবাদ সকলকে।